আধুনিক গাড়ির ভিড়ে এই সেন্সর সেই সেন্সর অনেক ফিচার সম্বলিত গাড়ি তো আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি, কিন্তু এমন একটা গাড়ি যেটা আপনাকে গাড়ি ড্রাইভিংয়ের ক্লাসিক অভিজ্ঞতা দিবে, আর সেই গাড়িটা হচ্ছে এই টয়োটা GT86 2012 মডেল। চলুন জেনে নেই এই গাড়িটি কেন অন্য গাড়ির থেকে আলাদা। বিস্তারিত কথা হবে ছোট্ট একটা ইন্ট্রোর পরে। ড্যাশবোর্ড থেকে আমি জাবেদ হাসান আছি আপনাদের সাথে। টয়োটা বললেই আমাদের চোখে ভেসে আসে রিলায়েবল সব ফ্যামিলি কারের কথা, কিন্তু টয়োটা লাইন আপে স্পোর্টস কারও আছে, যেমন A86 কিংবা সুপ্রা। আর যখন এই স্পোর্টস কারের একটু কমতি তৈরি হয় তখন 2012-এ এসে টয়োটা ইন্ট্রোডিউস করে এই GT86। এটার ফার্স্ট জেনারেশন, এবং এই ফার্স্ট জেনারেশনটাই 2012 থেকে শুরু করে 2021 পর্যন্ত চলছে, এবং 2021-এর পরে এসে তারা ইন্ট্রোডিউস করে GR86, এবং 2017-এ তারা এর কিন্তু একটা ফেসলিফট করে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই গাড়িটা কিন্তু টয়োটা একা বানায় নাই, এটা ছিল টয়োটা এবং সুবারুর একটা জয়েন্ট প্রজেক্ট, যেখানে ডিজাইন এবং ডিরেক্ট ইঞ্জেকশন সিস্টেম দিয়েছে টয়োটা, আর ভেতরের সিগনেচার বক্সার ইঞ্জিনটা দিয়েছে সুবারু। আর এই দুই জাপানি জায়ান্টের কোলাবোরেশনের কারণেই একে বলা হয় দ্য আলটিমেট ড্রাইভার্স কার। GT86-এর বেসিক স্পেকটা যদি আপনাদেরকে বলে দেই, এর লেন্থ 4240 মিলিমিটার, উইথ 1775 মিলিমিটার, এবং হাইট হচ্ছে মাত্র 1300 মিলিমিটার, এবং এর হুইল বেস 2570 মিলিমিটার। এর সামনে এবং পিছনে দুটো চাকাতেই ইউজ করা হচ্ছে ডিস্ক ব্রেক, এবং এর যে রিম সেটা হচ্ছে 17 সাইজের লো প্রোফাইল টায়ার এটাতে ইউজ করা হয়। এর যে ইঞ্জিন এটা হচ্ছে 2000 সিসির বক্সার ইঞ্জিন, যেটা হচ্ছে FA20 চেসিস দিয়ে শুরু হয়, এবং এটা সুবারুর ডিজাইন করা। এর ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি 50 লিটার, এবং কার্গো স্পেস মাত্র 243 লিটার। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা খুবই কম, 4.9 ইঞ্চ। বাট আমরা ঢাকা থেকে চালিয়ে এই পূর্বাচল পর্যন্ত এসেছি, এখানে কোথাও তেমন একটা প্রবলেম হয় না। যে একটা স্পিড ব্রেকার ছিল, বাট খুব একটা সমস্যা হয়। একটা স্পোর্টস কারের ডিজাইন পুরোটাই ফুটে ওঠে এর ফ্রন্ট লুকে, আর এই GT86-এর দিকে তাকালে আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা 14 বছরের পুরনো গাড়ি। এর একদম নিচু চওড়া স্ট্যান্স আর শার্প নোজ গাড়িটাকে প্রথম দেখাতেই একটা রেডি টু রেস ভাইব দেয়। আর এর ফ্রন্ট লুকের মেইন অ্যাট্রাকশন হলো এর হেডলাইটের সেটআপ। এখানে টয়োটা ব্যবহার করেছে প্রজেক্টর HID বা হাই ইন্টেন্সিটি ডিসচার্জ হেডল্যাম্প, আর হেডলাইটের ভেতরেই ইন্টিগ্রেটেড করা আছে এর সিগনেচার ডে টাইম লার্নিং লাইটস বা DRL, যা এর অ্যাগ্রেশনকে আরও বাড়িয়ে দেয়। আর নিচে তাকালে দেখবেন এর উইন্ডশেপ ফ্রন্ট গ্রিল এবং শার্প ফগ ল্যাম্প হাউজিং, এই সব কিছু মিলিয়ে এর অ্যারোডাইনামিক্স জাস্ট অন পয়েন্ট। এরকম একটা GT86-এর ড্রাইভিং সিটটা অলমোস্ট গাড়ির মাঝামাঝি, এবং আমাদের অন্য যে রেগুলার গাড়িগুলো এখন আমরা রিকন্ডিশন যে গাড়িগুলো বিক্রি করি তার সবগুলোতেই আপনারা সেফটি সেন্স পান, এখানে কিন্তু সেই সেফটি সেন্স নাই, এটা 2012-এর মডেলের গাড়ি দেখে। তো যাই হোক, ফ্রন্ট লুকের পর আমরা চলে যাচ্ছি এর সাইড লুকে, কারণ একটা স্পোর্টস কারের এই সাইড লুক থেকে স্পোর্টস কারের ফুল ভাইবটা আর একটু বেটার বোঝা যায়। লেটেস্ট হোন্ডা সিভিকের মতো এর এখানে ইন্ডিকেটর এর এই লাইটটা আছে, যেটা সিভিক গাড়িগুলোতে দেখা যায়, এটাতেও আছে, এবং এটাতে আছে 17 সাইজের লো প্রোফাইল রিম, এবং 17 সাইজ। এটার টায়ারটা হচ্ছে 225, 45 আর 17, বিলো 50 হলেই সেটাকে আমরা লো প্রোফাইল বলে থাকি। এবং সামনে এবং পেছনে দুটোতে ডিস্ক ব্রেক থাকবে, যেহেতু এটা একটা স্পোর্টস কার। এর টু ডোর কুপ ডিজাইন, এই নিচের রুফলাইন আর পেছনের দিকে নেমে যাওয়া কার্ভটা দেখেন, জাস্ট আউটস্ট্যান্ডিং। এর দরজাটা আপনি যখনই খুলবেন এর গ্লাসটা একটু নিচে নেমে যাবে, এবং আপনি যখন এটা আবার লাগিয়ে দিবেন গ্লাসটা অটো উঠে যাবে। সেই 2012 মডেলের গাড়িতেই দেখেন এই ফিচার আছে। আর এর 50 লিটারের এই ফুয়েল ট্যাঙ্ক আপনি অনেক দূর পর্যন্ত যেতে পারবেন। এটার অ্যাভারেজ ফুয়েল ইকোনমি ঢাকার মধ্যে আমার মনে হয় 5 থেকে 6 এরকম পাবেন, আর হাইওয়েতে আপনি 10+ এক্সপেক্ট করতে পারেন। Suspiro lento me hace temblar, todo el mundo quiere soñar, el ritmo danza, vibra sin fin, el ritmo danza,
একটা স্পোর্টস কারের পেছনের লুকটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা মানুষকে ধরে রাখে, কারণ গাড়ি যখন হাইওয়েতে খুব অ্যাগ্রেসিভলি টান দেয় তখন অন্য ড্রাইভাররা শুধু এর পেছনটাই দেখতে পারে। এর পেছনের এই চড়া মাস্কুলার লুকটা গাড়িটাকে দেখেন একটা খুব অ্যাগ্রেসিভ স্ট্যান্স দিয়েছে। ওপর তাকালে চোখে পড়বে এর ফ্যাক্টরি ফিটেড স্পোর্টি রিয়ার স্পয়লার, যেটা হাই স্পিডে ডাউনফোর্স বাড়াতে সাহায্য করে। আর এর সিগনেচার এলইডি টেল লাইটের ইনার ডিজাইনটা দেখতে বেশ ইউনিক। তবে সবার নজর কাড়বে একদম নিচে থাকা এর বড় ফাংশনাল রিয়ার ডিফিউজার আর এই ক্রোম টিপ এক্সস্ট পাইপ। এর পেছনের টেল লাইটে এই দুই পাশে এই দুইটা হচ্ছে টার্নিং লাইট, আর এটা ব্রেক লাইট, এবং ব্রেক লাইটের একটা অংশ এখানে নিচেও আছে। আর এখানে পেছনে যখন আপনি রিভার্সে করবেন, রিভার্স লাইটটা এখানে নিচে একদম নিচে দেয়া আছে। এখানে পেছনে এই রেয়ার স্পেসে আছে 243 লিটারের এই স্মল স্পেসটা, যেখানে একটা ছোট স্পেয়ার টায়ার রাখার প্রভিশনস আছে। আর এই স্পেসে আপনি একটা লাগেজ ক্যারি করতে পারবেন, বাট এটা আসলে লাগেজ ক্যারি করার জন্য কেউ দেয় না, সো এই গল্প আসলে দরকার নেই। রেয়ার ট্রাঙ্কটা ওপেন করার জন্য এখানে আছে ছোট দুটো ড্যাম্পার দেয়া আছে। একটা স্পোর্টস কারের আত্মা থাকে তার হুডের নিচে, আর এই GT86-এর স্পোর্টস কারের হুডটা যদি আপনারা খুলেন তাহলে আপনারা আশ্চর্য হবেন, কারণ এখানে থাকে একটা সুবারুর ইঞ্জিন, যেটা আমি এর আগেই বলেছি 2000 সিসির সুবারুর ইঞ্জিন। GT86-এ যে ইঞ্জিন এবং ট্রান্সমিশন ইউজ করা হয়েছে, এর সামনে হচ্ছে 2000 সিসির ন্যাচারালি অ্যাসপাইরেটেড ইঞ্জিন, যেটা সুবারু প্রোভাইড করেছে, এবং এটার ইঞ্জিন টাইপটা হচ্ছে বক্সার। বক্সার ইঞ্জিন বলতে আমাদের যে নর্মাল ইঞ্জিনগুলো হয় অন্য সব গাড়িতে, সেটা হয় ইঞ্জিনের যে পিস্টনগুলো থাকে এগুলো সব থাকে হচ্ছে ভার্টিক্যালি, আর এখানে পিস্টনগুলো থাকে হচ্ছে হরাইজন্টালি, এবং তারা একটা আরেকটার অপোজিটে। এই পাশে দুটো সিলিন্ডার থাকে আর ওই পাশে দুটো সিলিন্ডার থাকে। এবং এটার কিছু সুবিধা আছে। এই বক্সার ইঞ্জিনের সুবিধা হচ্ছে এটা একটু ফ্ল্যাট হয়, যার কারণে ইঞ্জিনটা কম্পারেটিভলি একটু নিচের দিক করে ইনস্টল করা যায়, এবং এটার টোটাল গাড়িটার সেন্টার অফ গ্র্যাভিটিটাও একটু নিচের দিকে থাকে। আর ট্রান্সমিশন হিসেবে এখানে দুটো অপশনস থাকে, 6 স্পিড ম্যানুয়াল অথবা 6 স্পিড অটোমেটিক। এই পার্টিকুলার ইউনিটটা 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশন, বাট এটার মধ্যে প্যাডেল শিফটার ইউজ করা হয়েছে, যেটা আপনি স্পোর্টস মোডে প্যাডেল শিফটিং করে গাড়িটা চালাতে পারবেন। সামনের যে ইঞ্জিনের পাওয়ার, এটা যেহেতু রেয়ার চাকাকে সবসময় পাওয়ার দেয়, এবং সামনের দুটো চাকাতে কিন্তু ইঞ্জিন সচরাচর কোনো পাওয়ার দেয় না। আমরা সচরাচর যে গাড়িগুলো দেখি সবগুলোই কিন্তু শুধু সামনের চাকাই হয় বা ফ্রন্ট হুইল ড্রাইভ হয়, মানে ফ্রন্ট দুটো চাকাতে ইঞ্জিনটা পাওয়ার ডেলিভারি করে। পেছনের চাকাতে পাওয়ার ডেলিভারি করার জন্য যেটা সুবিধা হয়, সামনের যে চাকা যখন গাড়িটা যখন চলতে থাকে তখন সামনের চাকাটা শুধুমাত্র স্টিয়ারিং অর্থাৎ ডানে এবং বামে কাটার কাজে এটা ইউজ করা হয়। আর পেছনের চাকায় পাওয়ার যাওয়ার কারণে এটা দিয়ে আপনি ড্রিফটিং, স্লাইডিং এই কাজগুলো অনেক বেশি ভালো মতো করতে পারবেন, যেটা আপনাকে পিওর স্পোর্টস কারের ফিল দিবে। GT86 থেকে আপনারা পাবেন 2000 হর্স পাওয়ার, যেটা 7000 RPM-এ সে ডেলিভার করতে পারে, এবং 205 নিউটন মিটার অফ টর্ক হচ্ছে এটার ম্যাক্সিমাম টর্ক, যেটা অ্যারাউন্ড 4000 থেকে 600 RPM-এ এই টর্কটা আপনারা পাবেন। এই ছিল ইঞ্জিনের ওভারঅল। চলুন আমরা এর একটু ড্রাইভ ফিল এবং ইন্টেরিয়র নিয়ে কথা বলি। ইন্টেরিয়রে বসলে এর সিটিং পজিশনটা একটু লো, এবং এর বাকেট সিট আপনাকে খুব সুন্দর করে ধরে রাখবে, এবং এর সিটটা হচ্ছে ফুললি লেদার এবং মাঝখানে থাকে সুয়েড লেদার, যার কারণে এখানে বসে আপনি একটা খুব কমফোর্টেবল সিটিং পজিশনস পাবেন। তবে যেটা একটু লো, যেটা আগে বলেছি লোয়ার সেন্টার অফ গ্র্যাভিটির কারণে এমনটা হয়। আর এর যে স্টিয়ারিং 3 স্পোক, এই স্টিয়ারিংটা একটা স্পোর্টস স্টিয়ারিং, যেটা আপনাকে পিওর স্পোর্টস কারের ভাইব দিবে, এবং দুই পাশে রয়েছে এর প্যাডেল শিফটার, যেটা আপনি এখান থেকে শিফট করতে পারবেন চালানোর সময়। আর সামনের যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, এটা পুরোটাই ফুল অ্যানালগ, একটা স্পোর্টস কারের জেনুইন স্পোর্টস কারের ভাইব দিচ্ছে। মাঝখানে রয়েছে RPM মিটার, বামে আছে এর মাইলোমিটার, এবং ডানে অন্যান্য ফুয়েল গেজ এবং হিটার মিটার। খুব সিম্পল বাট ক্লাসিক। মাঝখানের সেন্ট্রাল কনসোলে আসলে এখানে যে এসির বাটনগুলো আছে এগুলো সব একটা পিওর ক্লাসিক স্পোর্টস কারের মতো। মাঝখানে যে শিফটারটা আছে, এই শিফটারটা দেখে আপনার কাছে ইনিশিয়ালি দেখে ম্যানুয়াল মনে হবে, বাট এটা অ্যাকচুয়ালি অটোমেটিক, এবং এখানে যে পার্কিং, রেয়ার এবং নিউট্রাল এবং ড্রাইভ এই বাটনগুলো এখানে প্রপারলি খুব সুন্দরভাবে দেওয়া আছে, এবং আপনি চাইলে এখানে এসে এই যে ম্যানুয়াল মোডে এখান থেকে আপনি শিফট করতে পারবেন, ম্যানুয়াল মোডে এটাকে চালাতে পারবেন। এখান থেকেও পারবেন, প্যাডেল শিফটার থেকেও পারবেন, বাট তখন দেওয়ার জন্য প্যাডেল শিফটার থেকে ইউজ করার সময় আপনাকে স্পোর্টস মোডে দিয়ে নিতে হবে। আর এখান থেকে আপনি যখন ট্র্যাকশন কন্ট্রোলটা ইউজ করতে চাইবেন বা আপনি যখন স্লাইড করতে চাবেন, তখন আপনাকে এই VSC স্পোর্টস এই মোডে দিলে আপনি তখন এটা দিয়ে এই ট্র্যাকশন কন্ট্রোলটা অফ করে এটাকে মানে স্লাইডিং করতে পারবেন। সো বাংলা একটু হেসে ডোনাট মারতে গেলে আপনাকে এটা ইউজ করতে হবে। আমরা বুড়ো হয়ে গেছি, এটা ইয়াংদের জন্য। এবং এর দুটো সিটের মধ্যেই আছে আপনার সিট হিটার,
গিয়ার বাটন এখানে দেওয়া আছে। আর সেন্ট্রাল কনসোলে এখানে একটু ছোট একটু আর্মরেস্ট আছে, বেশ প্রিমিয়াম এবং বেশ স্মুথ। এখানে মাঝখানে এই যে ছোট্ট একটা ইনফোটেইনমেন্ট আছে, বাট এটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কারণ এখানে কোনো ইনফরমেশন ডিসপ্লে হয় না, যেহেতু 2012 মডেলের গাড়ি। আর বাকি সব অন্য 8-10টা গাড়ির মতোই। তো চলুন আর কথা না বাড়িয়ে এর ড্রাইভিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। অনেক গাড়ি আছে যেটা আপনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে, আর কিছু গাড়ি আছে যেটা আপনাকে ড্রাইভিং প্লেজার দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। GT86 হচ্ছে সেরকমই একটা গাড়ি। এর রেসপন্স খুবই ভালো, বিশেষ করে এই লো আরপিএম এর রেসপন্সটা খুবই ভালো পাবেন। সাসপেনশনটা একটু স্টিফ, যেটা যে কোনো স্পোর্টস কারেরই থাকে। সো ওভারঅল যদি আমি একটু শর্টকাটে বলি, এর স্টিয়ারিং রেসপন্স কিন্তু বেশ শার্প। আপনি স্টিয়ারিং যেদিকে ঘোরাবেন গাড়ি ঠিক সেদিকে রিয়্যাক্ট করবে। আর এটা লো সেন্টার অফ গ্র্যাভিটির কারণে হাই স্পিড কর্নারিংয়ে কোনো বডি রোল ফিল হবে না। তাহলে শেষ কথাটা কি, এই 2026 সালে এসে কি আপনার 2012-র একটা GT86 কেনা উচিত? ওয়েল, সেটা আপনাদের ডিসিশন। আমি এই ব্যাপারে কিছুই বলতে পারি না, এবং আমরা শুধুমাত্র রিকন্ডিশন গাড়ি বিক্রি করি, ইউজড গাড়ি বিক্রি করি না। এই রিভিউটার অবজেক্টিভ ছিল জাস্ট আপনাদেরকে GT86-এর উপরে একটা ওভারভিউ দেওয়া। 2012 থেকে শুরু করে 2021 পর্যন্ত GT86 এবং 2021-এর পরে GR86 আপনারা পাবেন। আমরা চাইলে আপনাদেরকে 2021 বা তার পরের মডেলের গাড়িগুলো, যে কোনো গাড়ি আপনাদেরকে প্রি অর্ডারে অথবা আমাদের রেডি স্টক থেকেও দিতে পারবো। দেখুন, আপনি যদি এমন একটা গাড়ি খুঁজছেন যা দিয়ে প্রতিদিন ফ্যামিলি নিয়ে বাজার করবেন, জ্যামের মধ্যে আরাম খুঁজবেন, কিংবা অফিসে যাতায়াত করবেন, তাহলে এই গাড়ি আপনার জন্য একদমই না। কিন্তু আপনি যদি এমন একজন মানুষ হন যার কাছে ড্রাইভিং প্লেজার, গাড়ির লুক, ফিল এবং অ্যাটেনশন পাওয়াটা গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই GT86-এর বিকল্প খুব কম গাড়ি হতে পারে। সুতরাং 30-35 লাখ টাকা বাজেটে আপনি কি একটা ইউজড GT86 কিনবেন, নাকি অন্য কোনো ফ্যামিলি সেডান কিনবেন, সেটা আপনার পছন্দ, আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন। এই রিভিউটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আমাদের পেজটিতে লাইক দিন এবং শেয়ার করুন। আবারও দেখা হবে অন্য কোথাও অন্য কোনো রিভিউ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।